চলতেছে কিন্তু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে মাটির আলু রান্না করব। তো এই রান্নাটা সম্পূর্ণ রান্না করবে আমার আম্মা। তো আমার আম্মার রেসিপিতে আজকে মাটির আলু রান্না হবে ঘাস কাপ মাছ দিয়ে। তো দেখতে থাকেন সবাই। তো এখানে হচ্ছে মাছ ভেজে নিয়েছিল। মাছ ভেজে তারপর হচ্ছে মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল আম্মা। এরপর হচ্ছে একে একে সব উপকরণ দিয়ে দিবে। সবাই দেখতে থাকেন। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিবে আর কি। আমার আম্মার হাতের এই মাটির আলু রান্নাটা কিন্তু অনেক মজা, আর এই মাটির আলুটা আমাদের অনেক পছন্দ, আমার বিশেষ করে আমার আম্মার অনেক পছন্দ। তো আম্মা যেহেতু একা থাকে তো সবসময় এই তরকারিটা খাওয়া হয় না, আর এই জন্য আমার বাসায় এসে কিনে এনে তারপর রান্না করছে। এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিল, দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দিবে হলুদ লবণ মরিচের গুঁড়া। যেহেতু আমার আব্বু আম্মা একা থাকেন, আলাদা একা থাকেন কুমিল্লায়, তো দেখা যায় যে ওনাদের ওইভাবে তরকারি, দুজন মানুষ তারপরে হচ্ছে বয়স্ক, তো দেখা যায় সেইভাবে তরকারি বেশি খাওয়া হয় না। তো যা ইচ্ছা, তো সবসময় তো তা রান্না করে খেতে পারে না, সেই জন্য আমার বাসায় আসলে এরপরে হচ্ছে এইভাবে নিয়ে এসে আমরা সবাই একসাথে খাই আর কি। তো এখানে মশলাটা কষিয়ে মাছের মাথাটা দিয়ে দিল, দিয়ে তারপর হচ্ছে এখানে আলুগুলো দিয়ে দিয়েছে, দিয়ে তারপর হচ্ছে এখন নেড়েচেড়ে ঢেকে দিবে, ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিবে। ঢেকে দিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা 5-10 মিনিট পর তুলে আবারও নেড়েচেড়ে দিবে, যাতে করে আলুগুলো ভালো করে সেদ্ধ, আর এই আলুগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে। আর এগুলো হচ্ছে একটু বড় করে পিস করতে হয়, নাহলে আলুগুলো কিন্তু গলে যায়, যখন সেদ্ধ হয় তখন গলে যায়। আর এই তরকারিটাতে অনেক ঝোলও দিতে হয়, কারণ হলো ঠান্ডা হওয়ার পরে একদম ঘন হয়ে যায়, এই জন্য অনেক যত্ন করে রান্না করতে হয়। তো এই রেসিপিটা আমি পারলেও হচ্ছে রান্নাটা আমার যদি মানে ভালো না হয়, আমি কখনো রান্না করিনি, তো সেই জন্য আমার আম্মা আসলে এই তরকারিটা খাওয়া হয়, আম্মা নিজের হাতে রান্না করে আমাদেরকে খাওয়ায়। কিন্তু আম্মা চুলার কাছ থেকে নড়ছিল না, কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে দিচ্ছিল। রান্নাটার তরকারির কালারটা মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল। এই তো তরকারিটা কষানো হওয়ার পর এখানে হচ্ছে এখন বেশি করে ঝোল দিয়ে দিবে গরম পানি। দেখেই বুঝতে পারছেন, কারণ হচ্ছে এখানে আলুও অনেক বেশি ছিল, 2 কেজি আলু ছিল। তো এই আলুগুলো না ভাপ দিলেও খেতে ভালো লাগে সেদ্ধ, লবণ দিয়ে সেদ্ধ করলেও খেতে ভালো লাগে। এই তো এই যে ঢেকে দিয়েছে ঝোল দেওয়ার পরে, তারপর হচ্ছে একটু পর পর নেড়ে দিচ্ছে আম্মা। এই যে মাছের মাথাটা আগে দিয়ে দিয়েছে, যে যাতে করে মাছের মাথা থেকে স্বাদ বেরোয় ভালোভাবে। একটু এখন সে লবণ দেখে লবণ চেক করে তারপর হচ্ছে লবণ দিয়ে দিল আবার, এখন আবার ঢেকে দিবে। তো আম্মা চেক করে নিচ্ছিল যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এগুলো সেদ্ধ হতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছে, যেহেতু টুকরোগুলো বড় করে করেছে, তার উপরে হচ্ছে 2-3 দিন আগে কিনে রেখেছিল, সেই জন্য এই আলু হচ্ছে সাথে সাথে কিনে মাটি থেকে তুলে তারপরে খেতে হয়। তো যেহেতু বাজার থেকে কিনেছে, বাজার দোকানদাররা কখন তুলেছে তার কোনো ঠিক নেই, তার উপরে কিনে আবার বাসায় তো 3-4 দিন রেখে দিয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে সময়টা অনেক বেশি লাগছে। তো এরপরে আমার মাছগুলো দিয়ে দিয়েছিল, ভাজা মাছগুলো দিয়ে তারপর কাঁচামরিচের টুকরো দিয়ে আবার ঢেকে দিয়েছে। এই তো এখন চেক করে দেখলো যে সেদ্ধ হয়ে গিয়েছে। তো তরকারিটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে আসছে।
আর একটু লবণ দিয়ে দিল। এখানে যেহেতু আলুগুলো অনেক বেশি, তো সেই জন্য লবণটাও বারবার দিতে হচ্ছিল। এখন হচ্ছে আমার ধনেপাতা এবং পেঁয়াজের পাতা একসাথে কেটে রেখেছিল, তো এগুলো এখন দিয়ে দিল। এই তো আমাদের রান্না কমপ্লিট। তো আমাদের রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আম্মার হাতের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাতে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে ফাইনাল লুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।